প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ক্লাস 9-10 প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার এ অধ্যায়ে তোমাদের বইয়ে অনুশীলনী 9 নম্বরে অঙ্ক দেওয়া রয়েছে, যে √2, √5, √7, √10 এগুলো একটি অমূলদ সংখ্যা। প্রমাণ করতে হবে যে এই সংখ্যাগুলো √2, √3, √5, √7, √10 একটি অমূলদ সংখ্যা। এর মধ্য থেকে আমি তোমাদেরকে একটা অঙ্ক দেখাবো আজকে ক্লাসে, যে সে অঙ্কটি হলো যে প্রমাণ করো যে √2 একটি অমূলদ সংখ্যা। তোমাদের বিশেষ করে 9ম-10ম শ্রেণী এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এবং এই অঙ্কটি প্রায় পরীক্ষাতে এসে থাকে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি এই অঙ্কটি পুরো ভিডিও দেখো, আমার বিশ্বাস ইনশাল্লাহ তোমাদের এই অঙ্কের কোনো সমস্যা থাকবে না, আমি বলতে পারি। আসো আমরা অঙ্কের সমাধানের দিকে একটু যাই। প্রিয় শিক্ষার্থী, এখানে লেখা রয়েছে প্রমাণ করো যে √2 একটি অমূলদ সংখ্যা। তাহলে √2 একটি অমূলদ সংখ্যা বলা হচ্ছে, কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে যে √2 যদি একটি অমূলদ সংখ্যা প্রমাণ করতে বলে, তাহলে আমরা প্রথমে ধরে নিব যে ধরি √2 একটি মূলদ সংখ্যা। আমরা ধরে নিলাম √2 একটি মূলদ সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি আমরা ধরে নিলাম √2 একটি মূলদ সংখ্যা। আমরা জানি মূলদ সংখ্যা কাকে বলে। প্রিয় শিক্ষার্থী, মূলদ সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যাকে আমরা প্রিয় শিক্ষার্থীরা, আমি অন্য একটি পাতাতে নোট করতেছি, যে সংখ্যাকে আমরা p/q এই আকারে প্রকাশ করতে পারি, সেই সংখ্যাকে বলা হয় মূলদ সংখ্যা। আর যে সংখ্যাকে আমরা pq আকারে প্রকাশ করতে পারি না, সেটিকে বলা হয়ে থাকে অমূলদ সংখ্যা। যেহেতু আমরা ধরে নিয়েছি √2 একটি মূলদ সংখ্যা, তাই আমরা মনে করতেছি যে √2 = p/q, অর্থাৎ এই আকারে আমরা এটাকে প্রকাশ করতে পারবো। কারণ মূলদ সংখ্যা হলেই সেটিকে আমরা কি করতে p/q আকারে প্রকাশ করতে পারবো আমরা। প্রিয় শিক্ষার্থী, এখানে শর্ত থাকবে যে pq, এই যে pq সংখ্যা, pq এরা হচ্ছে একটি পূর্ণ সংখ্যা হবে। এরা pq একটি পূর্ণ সংখ্যা, pq একটি সহমৌলিক সংখ্যা এবং p > 1 এটা। প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ pq একটি পূর্ণ সংখ্যা হবে এবং সহমৌলিক সংখ্যা হবে এবং p > q, অর্থাৎ q এর মানটি p না q, এটাই হবে, q এর মানটি অবশ্যই 1 এর চেয়ে বড় হবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে দেওয়া আছে pq একটি পূর্ণ সংখ্যা। তাহলে pq পূর্ণ সংখ্যা কেন? pq পূর্ণ সংখ্যা বলতে কাকে বোঝায়? পূর্ণ সংখ্যা হলো, প্রিয় শিক্ষার্থী, যে পূর্ণ সংখ্যা বলা হয়ে থাকে শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে বলা হয়ে থাকে পূর্ণ সংখ্যা। এইরকম 0 +-1 +-2 +-3 +-4
4 এইরকম সকল শূন্যসহ ধনাত্মক এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে বলা হচ্ছে, এরকম পূর্ণ সংখ্যাকে বলা হচ্ছে, গোটা সংখ্যাকে বলা হচ্ছে পূর্ণ সংখ্যা। এবং সহমৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোর গুণিতক 1 ব্যতীত অন্য কিছু হবে না, সেটাকে বলা হবে সহমৌলিক। যেমন যদি আমরা, প্রিয় শিক্ষার্থী দেখো, 4/3 এটা আমরা করি, তাহলে দেখো এর গুণিতক 4কে ভাঙালে 1 2 2 4, আর 3কে ভাঙালে 1 × 3। প্রিয় শিক্ষার্থী দেখো এই দুটার এক, শুধু দুটাতেই 1 গুণিতক আছে আর অন্য কোনোটা নাই, তাই এটি একটি সহমৌলিক। সেম 7/5 এটাকেও যদি করা হয় 1/7 আবার ভাগ 1/5, অর্থাৎ 1 ব্যতীত দুটাতে অন্য কোনো গুণিতক নেই, তাই এটা হচ্ছে একটি সহমৌলিক। যদি আমরা 6/4 করি, দেখো প্রিয় শিক্ষার্থী, তাহলে 1 × 2 × 3 × 6, আবার 1 × 4কে আবার গুণিতক করলে 1 2 × 2 × 4। প্রিয় শিক্ষার্থী দেখো, তাহলে এখানে 1 ব্যতীত আরও এখানেও 2 আছে, এখানে 2 আছে, 2 2 গুণিতক আছে, তাই এটা সহমৌলিক নয়। অর্থাৎ যে সংখ্যাগুলোর গুণিতক 1 থাকবে, শুধুমাত্র 1 থাকবে, সেটাই হচ্ছে সহমৌলিক। এই সে সহমৌলিক। তাহলে PQ এখানে শর্ত হয়েছে যে একটি পূর্ণ সংখ্যা, এরাই হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, সহমৌলিক সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, এই যখন আমরা ধরে নিলাম যখন যে √2 একটি মূলদ সংখ্যা, তখন এই √2 = p/q লিখতে পারি, অর্থাৎ √2 = p/q, দুটি সমান আমরা ধরে নিলাম, এটি একটি মূলদ সংখ্যা ধরে নিলাম। তাহলে আমরা এই √2 = p/q কে উভয় পক্ষে আমরা বর্গ করি, তাহলে বর্গ করলে কি আসে দেখো প্রিয় শিক্ষার্থী, √2 এর উপর হোল স্কয়ার = p²/q², উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করলাম। বর্গ করলে প্রিয় শিক্ষার্থী দেখো এখানে রুট এবং স্কোয়ার আছে, দুটো কেটে যায়, তাহলে সেটার ক্ষেত্রে আমরা লিখতে পারি 2 = p²/q²। এবং উভয় পক্ষে আমরা কি করব, উভয় পক্ষে এই যে নিচে কিউ আছে, এই কিউ উভয় পক্ষে কিউ গুণ করে, উভয় পক্ষে আমরা কিউ যদি গুণন করি প্রিয় শিক্ষার্থী, তার কি আসে, 2q = p², q² কিউ × কিউ লিখতে পারি এবং এখানে কিউ লিখতে পারি, তাহলে একটা কিউ কেটে যায়, তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি 2q = p²/q। প্রিয় শিক্ষার্থী, এটা আমরা পাই। প্রিয় শিক্ষার্থী, এখানে আসে বেশিরভাগ শিক্ষার্থীরা তোমরা ভুল করে ফেলো। দেখো এখানে 2q সমান হচ্ছে p²/q, অর্থাৎ 2q যদি 2q ইকুয়াল মানে 2q সমান p²/q² হয়, দুটি সমান, কিন্তু আসলে কি দুটি সমান না? প্রিয় শিক্ষার্থী, সমান কিনা আমরা দেখব। যেহেতু দেখো এখানে আমার দেওয়া রয়েছে 2q = p²/q। দেখো প্রিয় শিক্ষার্থী, যদি আমরা এখানে 2 × q এর মান যদি আমরা 3 নেই, = p এর মান আমরা যদি 2 নেই, 2 এর উপর স্কয়ার দিলাম এবং q = এখানে q নিয়েছে, এখানেও q 3, তাহলে দেখো তো প্রিয় শিক্ষার্থী, এখানে গুণ করলে 6 = এটা হচ্ছে 4/3, তাহলে 6 = 4কে 3 দিয়ে ভাগ করলে 1 পয়েন্ট সামথিং এত আসে, 1.33 এইরকম আসে। তাহলে দেখো তো 6 এবং সমান 1/3, তাহলে দুটো কি সমান হলো? না, সমান নয়। প্রিয় শিক্ষার্থী, কেন নয়? কারণ হচ্ছে যে 2pq এটি হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, কিন্তু এটি কোনো পূর্ণ সংখ্যা নয়, এটি হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। যেহেতু পূর্ণ সংখ্যা নয় এবং দুই পাশে সমান নয়, তাই এটা = আমি লিখতে পারি এটা = ≠0, মানে সমান নয় দুই পাশে। 2q = p²/q, এটি সমান নয়। যেহেতু সমান নয়, তাই আমরা নট ইকুয়াল দিতে পারি। তার মানে কি? অতএব আমরা লিখতে পারি প্রিয় শিক্ষার্থী, এটা আমরা এভাবে লিখতে পারি যে 2
কিউ এবং 2q এবং p²/q কখনোই সমান হতে পারে না, কখনো সমান হতে পারে না। যেহেতু কখনোই এটি সমান হতে পারে না, অতএব এটা যদি সমান হতে না পারে তাহলে উপরে এই অংশ সমান হবে না, এটাও সমান হবে না, এটাও সমান হবে না, এবং আমি যে √2 = p/q ধরেছি এটাও সমান হতে পারবে না, হবে না। অতএব আমরা √2 এর মান √2 এর মান p/q আকারে কোনো সংখ্যা হতে পারবে না, অর্থাৎ √2 এর মান কখনো p/q আকারে কোনো সংখ্যা হতে পারে না। যেহেতু √2 এর মান p/q আকারে কোনো সংখ্যা হতেই পারে না, তাহলে √2 কখনো মূলদ হতে পারবে না। যদি √2 মূলদ না হতে পারে তাহলে কি হবে? √2 একটি অমূলদ সংখ্যা প্রমাণিত। এটি একটি প্রমাণিত। শেষ। প্রিয় শিক্ষার্থী, আবার আমি রিভাইজ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। যেহেতু তোমাদের অঙ্কে দেওয়াই রয়েছে প্রমাণ করে যে √2 একটি অমূলদ সংখ্যা। যেহেতু √2 একটি অমূলদ সংখ্যা, তাই আমি প্রথমে ধরে নিব যে √2 একটি মূলদ সংখ্যা। যদি √2 মূলদ সংখ্যা হয় তাহলে √2 = p/q হবে। p/q কারণ হচ্ছে √2 এটি p/q আকারে আমরা প্রকাশ করতে পারবো। যেহেতু মূলদ সংখ্যা ধরেছি, আমরা জানি যে মূলদ সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি। তাহলে আমরা ধরে নিতে হবে √2 = p/q, কিন্তু এখানে শর্ত আছে pq একটি পূর্ণ সংখ্যা সহ মৌলিক সংখ্যা এবং q এর মান 1 এর চেয়ে বড় হবে। আচ্ছা, আমরা সেটা পেলাম এবং √2 = p/q লিখছি এবং √2 = p/q উভয় পক্ষে বর্গ করে আমরা যেটা পেলাম, পাওয়ার পরে সেটা আমাদের 2 স্কোয়ার এবং বর্গ কাটে যায়, 2 হয় p² q² এবং উভয় পক্ষে q দ্বারা গুণ করে আমাদের 2q = p²/q আসছে। প্রিয় শিক্ষার্থী, দেখো এটা যেহেতু একটি পূর্ণ সংখ্যা, এটি একটি ভগ্নাংশ সংখ্যা। কিভাবে এটি পূর্ণ সংখ্যা? প্রিয় শিক্ষার্থী দেখো, আমি আবার দেখাচ্ছি। অর্থাৎ 2q এর মান আমরা যেটাই বসাই না কেন সেটাই আমার, যদি 2 = এখানে q এর মান 1 করি তাহলে 2, এটি একটি পূর্ণ সংখ্যা। q এর মান যদি আমরা 3 করি 6, এটি একটি পূর্ণ সংখ্যা। কিন্তু প্রিয় শিক্ষার্থী, এই যে p²/q এটা সবসময় একটি পূর্ণ সংখ্যা আসবে না। যেহেতু আসবে না, পাশাপাশি এটার মানের সাথে এটার মান কখনো সমান হবে না। তাই যেহেতু সমান হবে না, এটি কখনোই সমান হতে পারে না। যদি এটি সমান না হয় তাহলে প্রিয় শিক্ষার্থী √2 = আমরা p² ধরেছি, এটাও কখনো সমান হবে না। অর্থাৎ কখনোই √2 কখনোই কী হবে, √2 এর মান কখনো p/q আকারে আমরা প্রকাশ, যদি সমান না হয়, p/q আকার না হয়, তাহলে √2 এর মান কখনো p/q আকারে প্রকাশ করতে আমরা পারবো না, সংখ্যা হতে পারবে না। যদি √2 যদি p/q আকারে নাই প্রকাশ করা যায় তাহলে √2 কখনো মূলদ সংখ্যা হতে পারবে না। যদি √2 কখনো মূলদ সংখ্যা না হয় তাহলে √2 একটি কী হবে, অমূলদ সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে অঙ্ক। তোমরা তোমাদের বইয়ে যতগুলো অঙ্ক রয়েছে √5, √10, √7, √3 এগুলো সব একই নিয়মে তোমরা করতে পারো। শুধু 2 এর জায়গায় তোমরা √5, √7, √10 ধরে করবে, সেম যেভাবে দেওয়া আছে এভাবে করবে, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে তোমাদের অঙ্ক। সবাই ভালো থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করবা এবং পরবর্তী ভিডিও আমি দিব, সবাই তোমরা দেখবা
এবং দেখে যদি উপকৃত হও তাহলে আমার কমেন্ট বক্সে তোমরা অবশ্যই কমেন্ট করবে কেমন হলো, এবং যদি কোনো সমস্যা বুঝতে অঙ্কের সমস্যা হয় তাহলে তোমরা আমাকে কমেন্টস করে জানাবে। ইনশাল্লাহ আমি সেটা আবার পুনরায় তোমাদের সামনে আরও স্পষ্ট এবং সুন্দর করে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।